ফ্রেন্ড, স্বাগত দেবী তৌসুমীতে। আজকে মঙ্গলবার সকালবেলা। তোমরা কেমন আছো সবাই? কালকে তো আমি ব্লগ করিনি, আজকের জন্য আজকে একটা মেকআপ ভিডিও আপলোড করছি। আর মেকআপ ভিডিও আজকে আপলোড করছি কারণ হচ্ছে কালকে 28 তারিখ, কালকে 28 তারিখ তো না, পরশু 28 তারিখ কিন্তু প্রচুর অফার আছে এবং আজকেও অফার আছে। 26 তারিখ আজকেও অফার আছে। পার্পেলে প্রচুর প্রোডাক্টের উপর ছাড় আছে, প্রচুর প্রোডাক্টের উপর ডিসকাউন্ট আছে। তোমরা দেখে নিতে পারো, কেউ নিতে পারো। তো সেই জন্য আজকে একটা মেকআপ ভিডিও শ্যুট করছি। আর তোমরা জানিও তোমরা কেমন আছো, তোমরা কি করছো। ওয়েদার আবার চেঞ্জ হয়েছে, বৃষ্টি হচ্ছে, আবার হচ্ছে, মুখটা একদম জ্বলে যাচ্ছে। তো তোমাদের সাথে কিছু কথা আমি শেয়ার করব। তো এখন আমি বসেছি, আর আজকে তো আমাদের আবার বেরোনোও আছে। তো দেরি করব না, কালকে শ্যাম্পু করে রেখেছি কারণ 3 দিন বাদে মাথায় জল দেওয়ার কথা ছিল, তো কালকেই মাথায় জল দিয়েছি। আর অনেক কথা তোমাদের বলার আছে, অনেক কিছু শেয়ার করবার আছে, সব আস্তে আস্তে একটু করে শেয়ার করবো। তো আমরা রেডি হয়ে গেছি, এবার আমরা বেরোবো। আমি এই কালারের একটা টপ পরেছি আর কালো জিন্স, আর এই সেজেছি, বিশেষ কিছু সাজিনি। তো দুলটা দেখি চেঞ্জ করার ইচ্ছা আছে, দুলটা চেঞ্জ করব। আর একদম রেডি হয়ে গেছি, না চেঞ্জ করলেও হয় দুলটা। তো এমনি বেঁধেছি। বৃষ্টি হচ্ছে, এত বাজে ওয়েদার যে মাথাটা মেজাজটা পুরো খিটখিটে করে দিয়েছে। এত বাজে বাইরে ওয়েদার, বৃষ্টি হচ্ছে ঝিমঝিম করে, হচ্ছে যেদিনই বেরোবো সেদিনই এরকম বৃষ্টি, বিরক্তকর। তো চলো, রেডি হয়ে গেছে, এখন তো বেরোতেই হবে, আর বলাও আছে। বেরিয়ে তারপর শ্যুট করবো। কি জোর বৃষ্টি হচ্ছে দেখো, আমরা রেডি হয়ে বসে আছি কিন্তু বেরোতে পারছি না, এত জোর এখানে ঝমঝম করে বৃষ্টি হচ্ছে। ও বাবারে বাবা, কি জানি কি হবে, বেরোতে পারবো কি না তাও জানি না, অসম্ভব জোরে বৃষ্টি হচ্ছে। কি ওয়েদার দেখো, একদম বাজে ওয়েদার, এত বাজে ওয়েদার যে কি বলবো। সারা রাস্তা বৃষ্টি হচ্ছে, তাও আমরা বেরিয়ে পড়েছি। আমরা উবের করে যাচ্ছি, আর এটা হাওড়া ব্রিজ দিয়ে অনেক দিন বাদে যাচ্ছি। হাওড়ার এইদিকে অনেক দিন বাদে এসেছি। আমরা সবসময় বালি ব্রিজ দিয়েই যাতায়াত করি, যেহেতু আমাদের বালিতে বাড়ি। অনেক দিন বাদে এদিকে এসছে, এবং গঙ্গাটাও দেখা যাচ্ছে না, এত কুয়াশা ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। মেজাজটা না কেমন খিটকে রয়েছে বৃষ্টি, ভালো লাগলো। এই ওয়েদারটা, বৃষ্টি না হলে এই ওয়েদারটা ভালো লাগবে। হাওয়া দিচ্ছে, রোদ, সকালে খটখটে রোদ দিচ্ছিল আমাদের ওখানে। আমরা পৌঁছে গেছি রেস্টুরেন্টের মধ্যে, আর রেস্টুরেন্টটা হচ্ছে দা ভোজ কোম্পানি। এই রেস্টুরেন্টে আজকে আমাদের ওয়ার্কশপ আছে, আর সব মানে কিছু বন্ধু এসে গেছে, কিছু বন্ধু এখনও আসেননি কারণ বৃষ্টি হচ্ছে বাইরে প্রচুর। আর রেস্টুরেন্টটা খুব সুন্দর সাজানো গোছানো, খুব ভালো লাগলো। এটা আমরা দোতলায় বসে আছি।
রান্না শেখাবে, সেই জন্য এখানে এরকমভাবে রেডি করছেন ওনারা। আর সব ইনগ্রিডিয়েন্টস এখানে টেবিলে সাজানো আছেন, শেফ দাদা এসে রান্না শেখাবেন। আর আমরাও সব সিরিয়ালি বসে পড়েছি চেয়ারে। অনেক লোক, মানে অনেকের আসার কথা ছিল কিন্তু অনেকে আসতে পারেনি। তো যাই হোক, মজা করলাম। বৃষ্টির মধ্যেও কিন্তু উৎসাহী মানে সাবস্ক্রাইবাররা চলে এসছে আমাদের কাছে রান্না শিখতে। আমরা সবাই এই মুহূর্তে রয়েছি ডালহাউসি দ্য ভোজ কোম্পানিতে। এটা কি ওটা কি মাখা মাখা হবে? আচ্ছা, এটা পাতলা ঠিক আছে। আমরা কাঁচা লঙ্কাগুলো ফাটিয়ে দিচ্ছি। আচ্ছা, মশলাটা দেওয়ার পরে একটু টমেটো দিলাম, টমেটো বাটা দিয়েছি 1 চামচ মতো। তারপর এখন আমরা কাঁচা লঙ্কাটা দিলাম, দুটো লঙ্কা। এবং চিকেনটা আমরা ম্যারিনেট করেছি হচ্ছে গন্ধরাজ লেবুর রস, গন্ধরাজ পাতা, অল্প আদা রসুন, নুন, একটু শুকনো লঙ্কার গুঁড়ো, আদা রসুন, হ্যাঁ অবশ্যই সবই বাটা। হ্যাঁ আমার বাটা লাগবে কিনা আমি জানি। গন্ধরাজ লেবু, গন্ধরাজ পাতা, লঙ্কার গুঁড়ো, একটু নুন, একটু মাস্টার্ড অয়েল দিয়ে এটাকে ম্যারিনেট করে রাখা হয়েছে। কিচ্ছু বলিস না, আমি ধরুন 8 ঘন্টা আগে এটা কেটে রেখেছি। আপনারা যতক্ষণ এটা ভেতরে রাখতে পারেন তত বেশি ভেতরে নুন, হলুদ না, যাবে না, হলুদ না, ও সরি, নুন, শুকনো লঙ্কার গুঁড়ো, আদা রসুন বাটা, গন্ধরাজ লেবুর রস, গন্ধরাজ লেবুর পাতাটা কুচোনো একদম মিহি করে, মাস্টার্ড অয়েল, আর হ্যাঁ সরষের তেল। জিও এটা মনে হয় গ্রেভিতে বললে বলো ব্যাপারটা নষ্ট হয়ে যাবে। হ্যাঁ এটা না অনেক সময় অনেককে আমি ভেটকি মাছ দিয়েও করতে দেখেছি। গন্ধরাজ সেক্ষেত্রে ইনগ্রিডিয়েন্টটা কি সেমই থাকবে, শুধু ওটা আর এতক্ষণ মধ্যে ম্যারিনেশনের দরকার পড়বে না। না না না, এটা যতক্ষণ আপনি ম্যারিনেশন করতে তত ভালো। আচ্ছা ভেতরে
আমরা আজকে 3টে রান্না শিখেছি কুকিং ক্লাসে, যেটা হচ্ছে একটা হচ্ছে আর মাছের ঝোল আলু বেগুন শিম বড়ি দিয়ে, আর আরেকটা হচ্ছে গন্ধরাজ লেবুর মানে মুরগ চিকেন গন্ধরাজ লেবু দিয়ে করেছিলেন, স্টার্টার টাইপের, যেটা এই গন্ধরাজ লেবু দেওয়া আছে যেটা। আর এই যে রেসিপিটা, এটা হচ্ছে ঢাকাই মোড় কোরমা। তো এই ঢাকাই মুরগ কোরমাটা আমি তোমাদের শেখাবো বেঙ্গলি হোম কিচেনে খুব তাড়াতাড়ি। তো এইটা হচ্ছে আর মাছের ঝোল, আর এইটা হচ্ছে চিকেন গন্ধরাজ লেবু দিয়ে স্টার্টার। খুব সুন্দর 3টে রেসিপি, আর খুব সহজ রেসিপি, খুব অল্প সময় হয়ে যায়। আমরা বাড়ি চলে এসেছি। বাড়ি চলে এসে সোহম গেছে এখন বন্ধুর বাড়ি, ওর বন্ধুর আজকে জন্মদিন, তাই জন্য তাড়াতাড়ি করে বাড়ি চলে এসেছি, সেই জন্য আর পরে শ্যুট করা হয়নি। বাট আজকে কুকিং ক্লাসে খুব মজা করেছি, খুব গল্প করেছি, খুব এনজয় করেছি। এখন আসার সময়, আজকে মঙ্গলবার, আমি বাইরে কিছু খাইনি, তো সেই জন্য আসার সময় একটু বেগুনি কিনে নিয়ে এসেছি, মুড়ি দিয়ে বেগুনি দিয়ে চা দিয়ে খাবো, কারণ মাথাটা খুব যন্ত্রণা করছে, আর ঠান্ডা ঠান্ডা ওয়েদার, বৃষ্টি পড়ছে। তো চলো ড্রেস ছেড়ে আবার তোমাদের সাথে কথা হবে। এসে আগে ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে এখন বানালাম হচ্ছে চা, আর নিয়ে বসেছি মুড়ি, আর একটুখানি মুড়ি নিয়েছি, আর আলুর চপ নিয়েছি, কারণ আজকে মঙ্গলবার, আমি তো ওখানে কিছু খেতে পারিনি। ওখানে চিকেন পকোড়া দিয়েছিল, অনেকগুলো দিয়েছিল, সোহম খেয়েছে। আমি বললাম আমারটাও তুই খা, কারণ আমি তো মঙ্গলবার খাবো না। সকালবেলা তো জলখাবারে খেয়ে গেছিলাম, কালকে সেই লুচি আর ভিয়ালু মরিচ ছিল, কালকে রাত্রিরে বানিয়েছিলাম, সেটাই ছিল, খেয়ে গেছি। ছেলে তো খেয়ে গেল হচ্ছে ভাত আর মাছের ঝাল, ওর বাবার জন্য বানিয়েছিলাম, সেই খেয়ে গেল। অবশ্য ভোলা ভেটকির ঝালটা কালকেই করে রেখেছিলাম, খালি গরম গরম আজকে ভাত করেছি আর ওকে খাইয়ে নিয়ে চলে গেছি, কারণ এত বৃষ্টি হচ্ছে না, মেজাজ গরম হয়ে গেছে সকালবেলা। ঠান্ডা ঠান্ডা বৃষ্টির ওয়েদারে এখন খাচ্ছি আলুর চপ মুড়ি আর চা। আমি এই সবে কুকিং ওয়ার্কশপ থেকে ফিরলাম, তো গরম গরম চপ নিয়ে এসেছি, আর এটা আলুর চপ মুড়ি আর তার সাথে চা। ফিরছি যখন ওলা করে, কি ঠান্ডা লাগছে আর কি ঘুম পাচ্ছে। তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করাই হয়নি, যেটা খুব স্পেশাল জিনিস। আমাকে কানাডা থেকে এক বন্ধু, যার নাম হচ্ছে অনিন্দিতা দাস, সে আমাকে অ্যানিভার্সারি স্পেশাল গিফট পাঠিয়েছে। আর এই গিফটটা পুরোটাই সারপ্রাইজ ছিল, আমি কিন্তু জানতামই না, মানে আমরা জানতামই না। হঠাৎ একজন ফোন করে বলছে আপনার জন্য একটা পার্সেল রয়েছে, তো আমরা অবাক যে আমাকে পার্সেল পাঠাচ্ছে, কারণ আমি কিছু অর্ডার করিনি। তো তারপর যখন দিতে এসছেন দাদা, সেই দাদাকে সই করে আমাকে নিতে হয়েছে, এবং তখন আমি দেখে অবাক যে এত বড় একটা প্লাস্টিকে করে দিয়েছে, এত বড় একটা কেক, আর এত বড় একটা ফুলের বুকে। আমি দেখাচ্ছি, এই যে ফুলের বুকেটা দেখো, কি সুন্দর ফুলের বুকেটা। আর এই আমি আর লালটু ফার্স্ট টাইম কোনো সারপ্রাইজ গিফট পেয়েছি আমাদের অ্যানিভার্সারিতে। এই যে লালটু বাবু, বলো একটু ঠিক করে কি বলো, কিরম লাগলে একটু বলো, সে দেখবে। গিফটটা সত্যি খুব অসাধারণ।
হ্যাঁ কি সুন্দর ফুলের বুকেটা, মানে কি বলবো, একদম অসাধারণ, মানে এটাও খুব সুন্দর। হ্যাঁ কেকটাও খুব সুন্দর দেখতে দেখতে। এখনো খাওয়া হয়নি, এবার আমরা কাটবো কেকটা। মানুষটাকেই দেখতে হলো না যে পাঠিয়েছে। হ্যাঁ সে আমাকে মেসেজ, আমি তো ভুলেই গেছি যে কে আমাকে পাঠিয়েছে, কারণ ওর সাথে খুব একটা কথা হয়নি, একদিন না দুদিন কথা হয়েছিল। এই যে এখানে লিখে পাঠিয়েছে, হ্যাপি অ্যানিভার্সারি ঔসুমিদি অ্যান্ড লালটু দা, লটস অফ লাভ, গুড উইসেস টু ইউ বোথ, খুব ভালো থেকো, উইথ লাভ ফ্রম, তুমিও ভালো থেকো। হ্যাঁ অনিন্দিতা দাস। তুমিও ভালো থেকো, এবং আমি তোমাকে চিনতে পেরেছি, তোমার সাথে তো কালকে হোয়াটসঅ্যাপে কথা হয়েছে রাত্রিরে। খুব ভালো মেয়ে তুমি, খুব সুখে থেকো, ভালো থেকো, আনন্দে থেকো, আর থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ। হ্যাঁ অসংখ্য ধন্যবাদ অসংখ্য তোমাকে ধন্যবাদ। এত সুন্দর একটা ফুলের বুকে আর কেকটা পাঠানোর জন্য। দারুণ, মানে এরকম গিফট আমাদের ফার্স্ট টাইম আমাদের কেউ পাঠিয়েছে। সত্যি মানুষকে ভালোবাসলে যে এত সুন্দর, মানে ভালোবাসলে যে সবসময় তাকে বলতে হবে বা এ করতে হবে তা নয়, কিন্তু মানে এরকম গিফট পেতেও খুব ভালো লাগে। আর মনটাই আসল। হ্যাঁ মনটাই আসল। সে যে এতক্ষণ সুন্দর ভালোবেসে এত দূর দেশে থেকে যে আমাদের জন্য পাঠিয়েছে, সত্যি খুব ভালো লাগছে মনে করে, সব থেকে মনে করে। অনেক অনেক ধন্যবাদ। হ্যাঁ অনেক অনেক ধন্যবাদ। তো চলো কেকটা কাটা যাক। এই যে এত বড় বক্স করে এই পাইনাপেল কেকটা পাঠিয়েছে, এটা পাইনাপেল কেক, ফোকাস আউট হয়ে, এই যে এটা পাইনাপেল কেকটা পাঠিয়েছে, খুব সুন্দর কেকটা দেখতে। আমরা কেকটা কাটিনি যেহেতু আমরা তোমাদের সাথে সেলিব্রেট করব বলে, আর এই কেকটা কাটবে আমাদের সোহম আমাদের হয়ে, কারণ আমাদের আইসক্রিমটাও সোহম কেটেছে, এটাও কাটবে অনিন্দিতা। এটা আমি সোহমকে দিয়ে কাটাচ্ছি। সামান্য এই একটা ঘরে ব্লগ করে তোমাদের এত লোকের ভালোবাসা পেয়েছি। এইভাবে আমাদের ভালোবাসা দিতে থাকো এবং এইভাবে আমাদের সাপোর্ট করতে থাকো। থ্যাংক ইউ অনিন্দিতা দাস এবং অনিন্দিতা আর তার সাথে সমস্ত আমার ভিউয়ার্সদের যারা আমার এই ফ্যামিলিতে আছে। প্রায় 29,000 জন আমরা এখন, তো 29,300 জন, প্রায় 300 জনের একটু বেশি। তাহলেও থ্যাংক ইউ লালটু, একটু থ্যাংক ইউ বলে দাও সবাইকে। শুভরাত্রি, ধন্যবাদ, টাটা। এই যে রাত্রিরে আজকে বানিয়েছি বেগুন ভাজা রুটি, গরম গরম বেগুন ভাজা রুটি, আর কিছু করলাম না কারণ সোহম যেহেতু খাবে না, আমার আর লাড্ডুর কোনো ঝামেলাই নেই, যা হোক হলেই হলো। তো এই ডিনার করে নিই, তারপর তোমাদের সাথে কথা হবে, কারণ বেগুন ভাজাটা ঠান্ডা হয়ে যাচ্ছে। লাড্ডু অলরেডি খেতে বসে পড়েছে, তো আমিও বসে পড়ছি, আর সোহমও একটু বাদে চলে আসবে। হাই ফ্রেন্ডস, আমাদের ডিনার করা হয়ে গেল। এই যে সোহম চলে এসছে। সোহম বলো কি খাওয়ালো তোমার বন্ধুর জন্মদিনে? কচুরি। কি কচুরি? বুঝতে পারি এই যা, যাই না। তারপর ওর মা রান্না করেছিল। তারপর আমি তো আমি তো সকাল থেকে বসে আছি, আমি জানি। তারপর এই ঠিক করে বল, তোর বন্ধুরাও দেখবে। কি ভুলে চানা গেছিস মশলা, খেয়ে? চানা মশলা, মটন না চিকেন চানা মশলা বুঝতে পারিনি। যা বাবা, মটন না চিকেন চানা মশলা তাও বুঝতে পারিনি, কি অবস্থা দেখে। আর পোলাও আর চিকেন, তারপর হ্যাঁ, চাটনি আর রসগোল্লা। আর এই গেঞ্জিটা নতুন কিনেছিস কালকে, বল
বিশাল থেকে কিনেছে গেঞ্জিটা। কি হলো? ঘুম পাচ্ছে। হ্যাঁ সব ঘুম পাচ্ছে, এত ঠান্ডা ঠান্ডা ওয়েদার, কি বিচ্ছিরি ওয়েদার। তো চলো এর সাথে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। টাটা বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই জানাবেন এই ব্লগটা আপনাদের কেমন লাগলো। একটা ছোট্ট করে আজকে ব্লগ করলাম। কালকে আবার জোর কদমে রান্না করতে হবে, কদিন বেশ এই হালকা হালকা রান্না করে কাটানো গেছে। তো এমনি বেঙ্গলি হোম কিচেনেও রেসিপি তোলা হচ্ছে না, জানি না কবে তুলবো। তো চলো বাই, গুড নাইট, সবাই গুড নাইট করে দাও।